সেভেন সিস্টার্স ইস্যুতে কদিন থেকেই সরগরম ভারতের রাজনীতি। চীন সফরকালে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে ল্যান্ডলকড বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে সমুদ্রপথে তাদের প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকেই একমাত্র গার্ডিয়ান বলে অভিহিত করেন তিনি। তার এই বক্তব্যের পর ভারত জুড়ে সৃষ্টি হয় তোলপাড়। এরই ধারাবাহিকতায় এবার সেভেন সিস্টার্স ইস্যুতে ভয়ঙ্কর দাবি করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কি সেই দাবি জানাচ্ছেন এসআই রাজ। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত 7টি রাজ্য নিয়ে একটি মন্তব্য করেন, যা ভারত জুড়ে বিতর্ক সৃষ্টি করেছে। তিনি ওই অঞ্চলের ভৌগোলিক অবস্থান তুলে ধরে বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে ওই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন তিনি। We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি দাবি করেছেন, বঙ্গোপসাগরে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা ভারতের রয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের এক আলোচনায় এস জয়শঙ্কর ভারতের কৌশলগত অবস্থানের গুরুত্ব তুলে ধরেন। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে ভারতের, যা প্রায় ৬৫০০ কিলোমিটার। ভারত শুধুমাত্র 5টি বিমস্টেক সদস্যদের মধ্যে সীমান্ত ভাগ করে না, বরং তাদের অনেককে সংযুক্ত করে। ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশও প্রদান করে। জয়শঙ্কর আরও বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল বিমস্টেকের জন্য সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। এখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড এবং পাইপলাইনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে, যা এই অঞ্চলের বাণিজ্য ও কৌশলগত সংযোগকে আরও মজবুত করেছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, এই বৃহত্তর ভৌগোলিক অঞ্চলে পণ্য, পরিষেবা ও মানুষের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ভারত সহযোগিতা এবং সুবিধা প্রদানের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। গত এক দশকে ভারত বিমস্টেককে শক্তিশালী করার জন্য আরও বেশি মনোযোগ দিয়েছে। সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গির বিষয়, পক্ষপাতমূলক কোনো সিদ্ধান্ত নয়। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, ডক্টর ইউনূসের বক্তব্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্বকে সামনে এনেছে। এতে ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন মাত্রা যোগ হতে পারে। বিশেষ করে ভারত যে বাংলাদেশকে ভৌগোলিক প্রবেশাধিকার ছাড়াই নিজেদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সংযোগ রাখতে চায়, তা আরও স্পষ্ট হল। তারা বলছেন, এই বিতর্ক বিমস্টেকের কৌশলগত পরিকল্পনা। সেই সাথে এটি বাংলাদেশ ভারত সম্পর্ক এবং আঞ্চলিক বাণিজ্যের ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করে তা এখন সময়ই বলে দেবে। এসআই রাজ, এটিএন নিউজ।